দলীয় পরিচয় না দেখে যোগ্য লোককে ফেডারেশনগুলোতে স্থান দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুস সালাম। দেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের দাবিতে সোচ্চার এই দুই নেতা এটিএন বাংলাকে বলেন, বাজেটে অবকাঠামোর চেয়ে খেলোয়াড়দের কল্যাণেই বেশি অর্থ বরাদ্দ দেওয়া উচিত। রিপোর্ট এস.এম. আশরাফের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। চারদিকে বইছে পরিবর্তন আর সংস্কারের হাওয়া। সে হাওয়ায় দুলছে ক্রীড়াঙ্গনও। ক্রীড়াপ্রেমী আর ক্রীড়া সংগঠকরা এক কাতারে দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন এক যুগেরও বেশি সময় ধরে চলা ফেডারেশনগুলোকে রাজনীতি ও দলীয়করণ মুক্ত করার। ব্যক্তি বদলের সাথে সিস্টেমেও পরিবর্তনের পরামর্শ নিয়ে সোচ্চার ব্যক্তিরা। ইন্টার স্কুল নাই, ইন্টার কলেজ নাই, ইন্টার ইউনিভার্সিটি নাই, তো কাজেই এগুলোর সাপ্লাই লাইন তো বন্ধ করে ফেলছে সব। তাহলে আজকে খেলোয়াড় তৈরি হবে কোত্থেকে? সংগঠক আজকে কোথায়? সব শুধু এই ঢাকা শহরে বসেই তারা সব কিছু চালায় এবং তারাকে রাজনীতির কারণে তারা সব কিছু সেটাকে নিয়ন্ত্রণ করতে চায়। সেটাতে তো হয় না। এর জন্যই সংস্কার দরকার। সংস্কার দরকার এই অর্থে যারা রাজনৈতিক অর্থে ক্রিয়ার ক্ষেত্রকে ব্যবহার করছে তাদের দরকার নাই। মেধার যদি আপনি মূল্যায়ন না করেন আর মেধাকে আপনি যদি দলীয় আনুগত্যটাকে মূল্য দেন বেশি, তাহলে তো মেধা সেখানে কাজ পাবে না, আর তখন সেটা নিচের দিকে যাইতে বাধ্য। এই স্বৈরাচার সরকার তারা সব সময় যে প্রতি বছর যে বাজেট হয় ক্রীড়াঙ্গনের জন্য, সেই বাজেটটি তারা অবকাঠামোর দিকে খরচ করেছে। কারণ অবকাঠামোর দিকে খরচ করতে গেলে তাদের দুর্নীতি করার সুযোগ থাকে, তাদের পকেট ভরার সুযোগ থাকে। বাট আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা যদি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করতে পারি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশের এই বাজেটের অধিকাংশ ভাগই খরচ হবে বাংলাদেশের যারা খেলোয়াড়, যারা পারফর্মার, যাদেরকে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, তাদের পিছনে সর্বোচ্চ খরচ করা হবে, অবকাঠামোর জন্য নয়। প্রতিটি ক্রীড়া ফেডারেশনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট কাউন্সিলরদেরই নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে 10 বছর পরে, 15 বছর পরে বা 20 বছর পরে কোথায় দেখতে চাই, সেই শুরুটা আমাদের করতে হবে। এবং সেই শুরুটা এমন জায়গায় কাজ করতে চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার না, তারা যদি ভবিষ্যতে চিন্তা করে যে আমরা আমাদের সন্তানদেরকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে একজন খেলোয়াড় হিসেবেও আমরা যাতে বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। যদি ওই জায়গাটাতে আমরা যদি সফল হতে পারি, তাহলেই বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের যে স্টার্ট আমি বলছি, শুরুটা করা দরকার। এবং সেই রেজাল্ট আমরা রাতারাতি পাবো না, বাট সেটাকে অপেক্ষা করতে হবে হয়তো বা 5 বছর, হয়তো বা 10 বছর বা তার চেয়েও বেশি। কিন্তু আমরা সেই শুরুটা করতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা পুরা জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারবো। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের স্পোর্টস সেক্রেটারি যে হারুনুর রশিদ, যিনি এমপি হয়েছে, তারা আমরা ফুটবল ফেডারেশনের সেক্রেটারি করছি। মোজাফর হোসেন পল্টু একজন রাজনীতির ব্যক্তিত্ব, কিন্তু তাকে তো আমরা স্পোর্টস অঙ্গন থেকে বাদ দেই নাই, তাই না? ডিডিএসএ কমিটি করতে যায় তাকে তো আমার উপরেই রাখছি। তো এর জন্য আমরা বলি যে স্পোর্টসের যে সমস্ত, যে বিভিন্ন দলে থাকতে পারে, কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ডে স্পোর্টসে থাকে তাহলে ওয়েলকাম, তারা থাকবে। কিন্তু শুধুমাত্র দলের কারণে আইসারা যে কোনো একটা ক্রীড়াঙ্গনে একটা অবস্থান নিয়ে যারা আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিছে এবং ব্যবসার কারণে খালি ক্রীড়াঙ্গনকে এসে ব্যবহার করবে, ওই ধরনের কিছু আমরা চাই না। ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে থাকা এই দুই নেতার। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।